বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, কিংবা কিছুটা অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটাই হয়তো কখনোই বোঝে না। প্রেম হলে তো কবেই ভুলে যেতাম, ভাগ্যিস তোমার মায়ায় পড়েছি। প্রেম ভুলে যাওয়া যায় খুব সহজে, কিন্তু মায়ায় পড়লে ভুলে যাওয়া যায় না। মায়া জিনিসটা বড়ই খারাপ। একবার কার মায়ায় আটকে গেলে হৃদয়কে দুই চোখ অস্ত্র দিয়েও বছরের পর বছর পরিষ্কার করেও সেই মায়া মোছা যায় না। একদিন যারে মায়া করেছি তারে পাশ কাটিয়ে অচেনা মানুষের ভাম করে চলে আসা সত্যি বড় কঠিন। মনকে বোঝানো যায় না, আগের সেই সম্পর্ক নেই, নেই অধিকার, নেই কোনো যোগাযোগ। সবকিছুই ফের ঠিক হবে এমন কোনো সম্ভাবনা নেই। এই মনকে বোঝাতে না পারার ব্যাপারটাই সবচেয়ে বেশি দুঃখ দেয়। হাজার চেষ্টা করেও তখন ভালো থাকা যায় না। নিজের সাথে নিজের এক শীতল লড়াই চলতে থাকে। ক্লান্তি লাগে, লাগে একা। এত বড় একটা পৃথিবী, তবুও মনে হয় কোথাও কেউ নেই। মনের মানুষকে না দেখেও ভালোবাসা যায় জীবনের থেকে অনেক বেশি। কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কখনো কল্পনাও করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে, না চাইলেও সে কিছু ঠিক করতে পারে না। কখনো ভাবিনি চোখের পানি লুকিয়ে সবার সামনে হাসি মুখে থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলি প্রবলেম, একাত্মিক, বিশ্বহানিতা, অসহায়িকতা সব মিলিয়ে মানুষের রোগীর মতন বাঁচতে হবে। জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো আর কিছু নেই। শুধু নিঃশ্বাসটা ছাড়া জীবনের কোনো পূর্ণতাই একদম নেই। যেটা আছে শুধুই শূন্যতা। জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই, জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই, জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই, জোর করে কাউকে ফোন দিতে বলতে নেই, মূল্যত মানুষকে জোর করতে নেই। জোর করলে নিজের বেহায়া হবেন। দরকার কি জোর করা? ইচ্ছা হলে দাম দেবে, না হলে না। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। যে বয়সে মেয়েরা নিজেকে সাজাতে ব্যস্ত থাকে, ওই বয়সে একটা ছেলে নিজের পরিবারকে শোকের চাদরে সাজাতে গিয়ে নিজেই সাজতে ভুলে যায়। মুখোশের আড়ালে আমি। কখনো কখনো মনে হয় আমি কেবল একটা মুখোশ পরে বেঁচে আছি। হাসি দেয়, কথা বলি, কিন্তু ভেতরে কোথাও চুপচাপ একটা কান্না জমা আছে। সবাই ভাবে আমি ভালো আছি, কিন্তু কেউ দেখে না আমার চোখের ক্লান্তি প্রতিদিন নিজের সাথে গোপন লড়াই চলে, যার কোনো দর্শক নেই, বিচারক নেই, শুধু হার মানা আমি। জীবনের দিকে তাকালেই মনে হয় আমি যেন কেবল হেরে যাওয়া পুষ্টিগুলোর একজন লেখক। সবকিছু রেখে একা কোথাও যেন হারিয়ে যেতে ইচ্ছা করে, যেখানে কোনো প্রশ্ন নেই, নেই কোনো জবাব দেয়। লোক ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়।